ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বেশ কিছুদিন ধরে একটা জিনিস খুব চারিপাশে কথা উঠতে দেখা যাচ্ছে যে শাকিব খান নাকি ফিট নয়, এবং তাকে আমরা যেরকম ভাবে দেখছি সেটা একজন একজন ফিটেস্ট একজন অভিনেতা হিসেবে নয়। তো সত্যি কথা বলতে আমাদের বাংলায় থেকে কিছু কিছু মানুষের এই ডিমান্ড গুলো আমি খালি দেখি আর আশ্চর্য হয়ে যাই। প্রথমত একটা জিনিস যে প্রথমত তো আমরা যখনই বাংলায় ভালো কিছু কাজ আসে আমরা সেটাকে কপির অ্যালিগেশন দিয়ে দিই, এবং আমরা এটা বুঝতে পারি না যে একটা 10 কোটি বাজেট বা একটা 7-8 কোটি বাজেটের সিনেমার সাথে একটা 200 কোটি 300 কোটি বাজেটের সিনেমার কি করে কম্পারিজন হতে পারে। এটা মানে আনফেয়ার না ফেয়ার এটা তোমরা ডিসাইড করো। এর সাথে সাথে প্রত্যেকটা অভিনেতা, যতগুলো বড় বিগ স্কেলের যারা অভিনেতা যাদের সাথে মোস্টলি শাকিব খানের কম্পারিজন করা হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রির যে সমস্ত অভিনেতা, বাট বাংলায় সচরাচর দেবজিৎ, শাকিব খান, এদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, এদেরকে বাদ দিয়েও যদি অন্য অভিনেতার কথা আমি বলে থাকি, বাংলায় সচরাচর এরা যে জনারের সিনেমা এখন করছে, বিগ স্কেলের সিনেমা করছে, তো একটা বিগ স্কেলের সিনেমা বছরে 2টো করে ডেলিভার করা, এবং শাকিব খান তো এই জিনিসটাকে একদমই করছে। জিদ্দা তো তাও সময় নিয়ে করে, এবং দেবদা তো অনেকদিন পর এই ফ্লোরে এসছে, বাট শাকিব খান এই জিনিসটাকে মেনটেন করছে যে একই বছরে 2টো অ্যাকশন সিনেমা ডেলিভার করা, এবং হয়তো সম্ভবত 3টেও চলে আসবে এই বছরে। তো অ্যাকশন সিনেমা খুব বড় স্কেলের হয় সেখানে, সেই এবং বাংলা সিনেমাতে 2টো 3টে যদি বছরে তুমি সিনেমা করো, তো তার জন্য যে স্কেডিউলটা হয় সেটা অনেক কম টাইমের হয়। তো সেখানে 1.5 থেকে 2 মাসের স্কেডিউলের মধ্যে তুমি নিজেকে প্রিপেয়ার করে একটা চরিত্রের মধ্যে প্রিপেয়ার করে সেই টাইমের মধ্যে শুটিং করে আবার পরবর্তী শুটিং নিয়ে ভাবা, তো এই জিনিসগুলো একজন অভিনেতাকে মানে যখন কম্পেয়ার করা হয় তো এই জিনিসগুলো নিয়েও ভাবা উচিত। কারণ যে অ্যাক্টরের সাথে বা যে বড় ইন্ডাস্ট্রির অভিনেতার সাথে কম্পেয়ার করা হচ্ছে, সে কখনো বছরে তাকে হেডেক থাকে না যে তাকে এই বছরে 3টে সিনেমা ডেলিভার করতে হবে বা 2টো সিনেমা ডেলিভার করতে হবে, এরকম কিন্তু ব্যাপার না। তো সেরকমই আর কি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো ইন্ডাস্ট্রি ছোট হতে পারে, ইন্ডাস্ট্রি এরকম নয় যে ইন্ডাস্ট্রির লোকেরা যতটুকু নিজের মানে চাইতে মানে যতটুকু ডিমান্ড করে একটা চরিত্র ততটুকু দেয়। তো এরকম কোথাও না যে কোনো অংশে নিজের চরিত্র নিয়ে কোনোভাবেই কম্প্রোমাইজ করা হয়, এবং কোনো যদি জায়গায় বিশাল একটা বডি বা এরকম সামথিং কিছু লাগে, তাহলে সেখানে অবশ্যই শাকিব খান কেন, দেবজিৎ সবাইকেই আমরা দেখতে পাবো। দেবকে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি, জিদ্দাকে এর আগে দেখেছি, মেগাস্টার শাকিব খানকেও আমরা দেখেছি বরবাদের সময় কতটা একটা ফিট বাল্ক বডিতে আমরা দেখতে পেয়েছি, যেটার জন্য শুটিং মিডিলে বরবাদের বন্ধ হয়ে গেছিল। তো সেগুলো কি আর হচ্ছে না? অবশ্যই হচ্ছে। ক্যারেক্টার ডিমান্ড যেটা করবে সেটাই তাকে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তাণ্ডবের তো এমন কিছু চরিত্র ছিল না যেটার জন্য তাকে বডি দেখাতে হবে বা এরকম কিছু ফিট থাকতে হবে, এরকম সামথিং কিছু ছিল না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখার যে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।